একটা আমল করলে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি মৃত ব্যক্তিরা পাইব। 2 নম্বর আমলটা করলে কি পাইব? সারা দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া পাইব। এটা তো আয় করছি এবার, এটা কি আয় করছি কইলাইতাম। আপনারা তো আজকে সুখবর, আপনার মা বাবারে ঠিকই আজকে পাহাড় পরিমাণ নেকি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ হামদি। ঠিকই, হ্যাঁ চাচা রেডি রেডি। এখন কিন্তু শুনুন লাগবো, ঠিক মতো কথাটা শুনুন লাগবো কিভাবে। এখন 2 মিনিটের যদি গুছাইলাম হতো, কারণ আমি বুঝে লাইছি যে আমার গুছাইলাম লাগবো। 2 মিনিটের ভিতরে গুছাইলাম, গুছাই লাইছি, নাইলে আগে আরও যে 2 পয়েন্টে হেটার মধ্যে আরও 20 মিনিট গেল হইলে, ঠিক আছে না? 20 মিনিট গেল হইলে গুছাই লাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোনো বান্দা মা বাবার জন্য দোয়া করে, কি করে? হ্যাঁ, দোয়া। আগে কিন্তু দোয়াটা শিখে এলেছি ভাইসা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা বলে, সঙ্গে 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 পিতা মাতার আমল নামায় কামসালিল জিবাল বলা হয়েছে হাদিসের মধ্যে। আল জিবাল, জাবালের বহু বচন হইল জিবাল। এই বহু বচনের শুরুতে লাগানো হয়েছে আলিফ লাম। ওই আলিফ লাম লিল ইস্তিগরাক যদি হয়, তার মানে সারা দুনিয়াতে সমস্ত পাহাড়, যত পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি সঙ্গে সঙ্গে মা বাবার আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন একটিবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। একটিবার এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার আমল নামায় জমা হয়ে যায়। মা বাবা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো এত নেকি তো করি নাই, আমি খেটে খাওয়া দিন মজুর ছিলাম। ওগো মাবুদ এত নেকি আমার অ্যাকাউন্টে জমা হইল কিভাবে? আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দা ও বান্দি, তোমার একটা ছেলে রাইখা তুই এইসো, 2টা মেয়ে রাখছো। রব্বির হামহুমা বলে তারা দোয়াটা করছে, এই দোয়ার বিনিময়ে সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি তোমাদের আমল নামায় আমি দিয়ে দিলাম। এবার বলেন মৃত ব্যক্তিদের জন্য করণীয় কি? 1 নম্বর কি করণীয়? বলেন দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষাংশে বলেন, মৃত ব্যক্তিদেরকে কোন কাজ করলে পরে সারা দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া দেওয়া সম্ভব? ইন্না খায়রা হাদিয়াতিল আহিয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার কোন মানুষ, জীবিত মানুষ যখন মৃত ব্যক্তিদের জন্য ইস্তেগফার করে, ইস্তেগফার দোয়ার ইস্তেগফারের মধ্যে সামান্য পার্থক্য আছে। দোয়া মানে হলো কল্যাণ কামনা করা, আর ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। যখন জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার দাদা দাদিরে মাফ করে দাও, আমার গ্রামের সমস্ত মুসলমান নরনারী যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও। এটা বলার লগে লগে যাদের জন্য ইস্তেগফার করলো, ক্ষমাটা চাইলো, তাদের প্রত্যেকেই সারা দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া নগদে বুঝা পাইয়া গেল। সুবহানাল্লাহ। আজ যদি আপনি বলেন আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার দাদা দাদিরে মাফ করে দাও, একটা বার যদি আপনি বলতে পারেন, সারা দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান হাদিয়া আপনার মা বাবা বুঝা পাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ এত দামি উপহার তো কখনো কল্পনা করি নাই, কোত্থেকে আসলো? আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দা তোমার ছেলেটা আজকে পাঠাইছে, তোমার মেয়েটা আজকে পাঠাইছে, দামি হাদিয়া তোমার জন্য, তুমি কবুল কইরা লও। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে সারা দুনিয়ার পাহাড় পর্যন্ত পাহাড় পরিমাণ নেকি পৌঁছাইবেন কি কইরা? বলেন।
রব্বির হামহুমা বললা। আর পিতা মাতারে দামি হাদিয়া দিবেন কি কইয়া? ইস্তেগফার করে। মন থাকবে না। এবার আপনি একটা কথা কইবেন, হুজুর সব তো মা বাবারে দিয়ে লাইলাম, সারা দুনিয়ার চেয়ে দামি হাদিয়া দিলাম, আমি কি পাইলাম? ঠিক আছে না, এটার উত্তরটা দিয়ে লাই। একটা দিস 1 মিনিট কইলে ভাই সাহেব, 1 মিনিট। না না ভাই সাহেব, আমার এই ভাই অনেক দূর থেকে আসে, আমি ফাতালে এদিক দেয় এই বেলা ওটা ফারিয়ে যাবো নরসিংদী, আর এইটা যাইব মৌনসিং, বুঝছেন না, অনেক দূরে যাইব। আমার তো এদিকে ফাতালে রাস্তা করে ব্রিজটা করে দিয়ে আমার সুবিধাই করছে, না এলে বৈরব ঘুরে আবার আসতে হয়েছে, বুঝছেন না, ফাতালে একটা দূর মারি এখন এদিকে কই এলে আপনার কি লাভ হইব? আপনি যে ইস্তেগফার করলেন, রাসূল বলেন মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করলো, মুমিন মুমিনাত বলতে সমস্ত মুমিন মুমিনাতকে বোঝাইছে। তার মানে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত ছিল, আজ যত মুমিন মুমিনাত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, একটুক যদি আপনি দোয়াতে আনেন, আল্লাহ মুমিন মুমিনাত যারা ছিল নাই, যারা আছে, যারা আসবে, সবাইরে মাফ করে দাও, একটুক যদি আপনি ইস্তেগফারে আনতে পারেন, মাত্র 10 সেকেন্ডের ভিতরে যারা দুনিয়াতে যত মুমিন মুমিনাত ছিল, আজকে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের সংখ্যা যত হবে, সংখ্যা যদি 5,000 কোটি হয়, 5,000 কোটি নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। শুধুই মা বাবারই লাভ না, আপনারও লাভ আছে, আপনারও লাভ আছে। তাহলে মৃত ব্যক্তিদের জন্য করণীয় সম্পর্কে কিছু বুঝছি আমরা, দোয়া করবো, মনে ইস্তেগফার করবো। ভুল করেন না বাবা, যেই বাবা আপনার এত কিছু দিয়ে গেছে, একটা বার কি রব্বির হামহুমা বললা আপনি দোয়াটা করতে পারতেন না? 5 ওয়াক্ত নামাজের পরে অন্ততপক্ষে 5 বার এই দোয়াটা করবেন, আর 5 বার অন্ততপক্ষে মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বাবা সুখী হইব, আল্লাহ মা বাবারে মাফও করে দিব, আল্লাহ হারারে জান্নাতও দিয়ে দিব, অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত করব। আর আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে কি দিবেন বলছিলাম? সারা পৃথিবীর মুসলমানের সংখ্যা অনুপাতে নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাবাজি একটা কথা জিগে যায়, আচ্ছা মরণের যে ব্যথাটা হইব, এই ব্যথার ওষুধের নাম কি? আর কবরের মধ্যে যে আযাব হইব, এই আযাব থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধটার নাম কি? 2 বার না 5 বার? কবরের আযাব হইব নি? সত্য নি? বিশ্বাস করণ লাগবো নি? না করলে ইমান থাকবো না যাইবো গা। নবী যে বলছিলেন 2টা কবরে আযাব হইতেছে, এই কবরটার মধ্যে কেন আযাব হইতেছে? গীবত করে। আর ওই কবরটার কেন আযাব হইতেছে? হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজ দি মুসকিল হইছে। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।